नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। कुछ महीने पहले ही मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के महेशपुर पंचायत अंतर्गत पट्टाला इलाके में जिला परिषद की ओर से सीसी सड़क का निर्माण कराया गया था और सड़क बनने की कुछ ही महीनों के भीतर सड़क मलबे में तब्दील हो गई है। स्थानीय निवासियों की शिकायत थी कि यह सड़क कई वर्षों से जर्जर हो गई थी। बार बार प्रशासन को सूचित करने के बाद जिला परिषद ने आखिरकार कुछ महीने पहले सड़क को पक्का कर दिया ताकि स्थानीय आम लोग अच्छे से यात्रा कर सके, लेकिन कुछ ही महीनों में सड़कों की हालत जर्जर हो गई है। এখন রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, এসে ভালো করে কাজ করেনি, ভালো করেছে মনে করে 7-8 মাসে এই অবস্থা হবে। দেখেন হ্যাঁ, এই রাস্তা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য? আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ মানে রাস্তাটা তৈরি ভালোভাবে করতে গেলে তো গুরুত্বপূর্ণ হবে, ভালো হবে না? না, ভালো ছিল না, তার আগে ভালো ছিল। হ্যাঁ, আগে ভালো ছিল। কাজ কি ভালো করেনি? কোথায় ভালো হলে করতে যদি জানতে হতো। তৈরি কবে হয়েছে? এই মোটামুটি 6-7 মাস হলো বোধ হয়। 6-7 মাস হলো। তারপর এটা রাস্তা আবার খারাপ হয়ে গেছে। হয়ে গেছে খারাপ। কতদিন ধরে খারাপ হয়েছে রাস্তাটা? এই যে দিন ধরে রাস্তাকে তারপর থেকে খারাপ মাঝখানে। তো যখন রাস্তা তৈরি করা হচ্ছিল তখন আমরা বলেননি কিছু? না, আমরা বলেছি আমার রাস্তাতে এই করেনি, অ্যালাও করেনি হ্যাঁ, জেলা পরিষদ থেকে। হ্যাঁ, মানে রাস্তা তৈরি করার পর আবার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রাস্তা মানে 1 মাস মানে 15 দিন মতো হয়েছে, তারপরে পাথর উঠতে লিখেছে, পাথর বালি। এখন 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 কি অবস্থা আছে রাস্তা? এখন তো বসতে পারছেন আমার রাস্তা, মানে রাস্তায় পাথর উঠে গেছে, পাথর উঠে গেছে, ধুলা সব এখন জেগে আছে, ধুলা এই বৃষ্টির স্রোতে ধুলা চলে যায়, পাথর জেগে গেছে। মানে আর কিছুদিন রাস্তা খুঁজে পাওয়া যায় না, এই বর্ষা হয়ে গেলে তো কিছু পাওয়া যাবে না রাস্তা। সমাজ গেছে, এটা তো খুব খুশির খবর আমি বলবো। এখন তৃণমূল জামানায় রাস্তা একদিন টিকে, সেটাই ভাগ্যের ব্যাপার। এটা তাও 6 মাস গেছে। গ্রামবাসীকে বলবো আপনারা খুশিতে থাকুন, কারণ যে টেন্ডার বিট হয়েছে তার 50% তৃণমূল নেতাদের পকেটে গেছে। তো রাস্তা কি হবে, তাও যা 6 মাস টিকেছে, খুব ভাগ্যের ব্যাপার আমাদের। পশ্চিমবঙ্গতে এর থেকে আর বেশি কিছু আশা করা যায় না। চোরের রাজ, দলদাসের রাজ, এখন কিছু করার নেই। তৃণমূল রাজ এরকম করেই চলবে, মানুষকে লুটে পুটে খাবে আর নেতাদের পকেট ভরে। রাস্তাটা হয়েছে মোটামুটি 2-3 মাস আগে, মার্চ মাসে সম্ভবত। তো তার আগে বহুত দিন ধরে খারাপ অবস্থায় ছিল। তো কাজ হয়েছে ঠিকই, কিন্তু কাজের মতো কাজ হয়নি। এমনকি এটা রাত্রের বেলা করার চেষ্টা করছিল। এবার গ্রামবাসীরা বাধা দেওয়ার পরে এটা সকালে করেছে, কিন্তু এমনভাবে রাস্তাটা হয়েছে মনে হচ্ছে কোথাও সিমেন্টের পরিবর্তে কাদা দিয়েছে, মানে মাটি দিয়েছে, যার কারণে 1-2 মাসের পরে রাস্তা আবার কিন্তু খারাপ হয়ে যায়। এখন রাস্তার পরিস্থিতি কেমন আছে? রাস্তা খুবই খারাপ। এই যে কিছুদিন আগে একটা টোটো যাচ্ছিল, টোটো যাওয়ার ফলে এমনকি একটা টোটো পাল্টি খেয়ে একজনের ছোট বাচ্চা ছেলের মাথা পর্যন্ত খারাপ হয়ে যায়। এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয় আর কি। যখন রাস্তা তৈরি করা হচ্ছিল তখন আপনারা বাধা দেননি? হ্যাঁ, অবশ্যই আমরা দিয়েছি, অনেক কিছু বলার চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। অ্যালাউ করেন আপনাদের কোনো কথা শোনেনি? না, কথা শোনেনি। এই রাস্তা এখন কি ভালো না আগে খারাপ ছিল? মানে খারাপ তো ছিলই, কিন্তু এটা করার পরেও মনে হচ্ছে সেই রকম অবস্থাতেই আছে। এটা রাস্তাটা ছিল মানে আগে পর্যন্ত কিছুটা করা ছিল, এখান থেকে রেলগেট পর্যন্ত খারাপ ছিল, আর রেলগেট থেকে ওই মাদ্রাসা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা। মানে এই দিকটা মোটামুটি ঢালাই হয়েছে, ওই দিকটা পিচ হয়েছে, কিন্তু ওই ঢালাই রাস্তাটা সব থেকে খারাপ অবস্থায় আছে। প্রথম কথা হলো যে সরকার এই উন্নয়নমূলক কাজের জন্য সিদ্ধহস্ত। প্রচুর রাস্তার টেন্ডার এই সময়কালের মধ্যে, মানে গত 30 বছরে যা হয়নি তা এই 1 বছরে হয়েছে। এত রাস্তার টেন্ডার এখানে হয়েছে। এখন গুণগত মান, যেটা মূলত দেখার দায়িত্ব হচ্ছে দায়িত্বপ্রাপ্ত যারা ইঞ্জিনিয়ার আছেন। ফারাক্কার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে একটা 40 মিটার কি 50 মিটার রাস্তার কাজ দেখার জন্য বহরমপুর থেকে ইঞ্জিনিয়ারকে আসতে হচ্ছে। এই দূরত্ব, এটা একটা সমস্যা, যার জন্য অনেক ক্ষেত্রে হয় কি যে ওনারা আসতে পারেন না, কারণ গোটা মুর্শিদাবাদ 100 কিলোমিটার এদিকে, 100 কিলোমিটার ওইদিকে, 100 কিলোমিটার পূর্বে, 100 কিলোমিটার পশ্চিমে, এই বৃহৎ জেলা হওয়ার কারণে আর কি
সঠিকভাবে দেখভাল করা এটা প্রকৃতই সমস্যা। এটা কোনো অবৈজ্ঞানিক কারণ নয়, বৈজ্ঞানিক কারণেই এটা সমস্যা। আর কিছু অসাধু ঠিকাদার থাকে, এই সুযোগের তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে। সর্বোপরি গ্রামের মানুষ তাদের এখতিয়ার আছে কাজ বুঝে নেওয়ার, দেখে নেওয়ার। হয়তো সেখানটাতেও কোনো গাফিলতি থেকেছে, যার জন্য এই পরিণতি। এটা হওয়ার কথা নয় আর কি। তাহলে তো তখনই বলতে হতো, তাহলে যে সময় নির্ণয়ন কাজটা চলছে তখনই তার প্রতিরোধটা করতে হতো আর কি। সেই সময় প্রতিরোধ না করাটা একটা ভুল হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামের লোক তার ইঞ্জিনিয়ার নয়, তাই না? তারা দেখছে কংক্রিটের রাস্তা মানে পাথর লাগে, সিমেন্ট লাগে আর বালি লাগে। কোনটা কি পরিমাণ লাগে এটা সমস্ত গ্রামের মানুষের জানার কথা নয় আর কি, নাই জানতে পারে। এই সুযোগে আর কি যে যারা সুযোগ সন্ধানী ঠিকাদার আর কি, তারা মূলত অতিরিক্ত মুনাফার লোভে এই গুণমান খারাপ করে, এটা তো আর অস্বীকার করার নেই। সে তো বটেই, অবশ্যই তার তো সিকিউরিটি মানি কেটে রাখা হয় এই কারণেই, যে প্রত্যেকটা টেন্ডারের এগেনস্টে একটা সিকিউরিটি মানি কেটে রাখা হয়। যে রাস্তার যে একটা লংজিভিটি টাইম দেওয়া হয়, যে সিকিউরিটি পিরিয়ড দেওয়া হয়, 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। সেই 1 বছর সময়কালের মধ্যে যদি সেটা সংস্কারের আবার প্রয়োজন হয়, তাহলে সেই সিকিউরিটি মানি থেকেই সেটা সংস্কার করা কথা আর কি, যার জন্য সিকিউরিটি মানি কেটে रखा है, সেখান থেকে ব্যবস্থা করবে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।